কিছু খাইবার ইচ্ছা হবে, বান্দা শুধু মনে মনে আলাদা করবে, বান্দার চোখের সামনে জান্নাতি খানাগুলা পয়সা থাকবে, কোনটা মনে চায় বান্দা শুধু নিবে, খাইতেই থাকবে খাইতেই থাকবে। জান্নাতীদের কি পেটের মধ্যে ক্ষুধা লাগার পর, খাওয়ার পর প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না? নবী আমার কয় না, জান্নাতীর একটা ঢেকুর দিবে, ঢেকুরের সাথে জান্নাতীদের খানা আবার পেট থেকে নিবারণ হয়ে যাবে। আহারে এত আরাম, এত আরাম। আল্লাহর নবী কয় জান্নাতীদেরকে শুধু এত আরাম দেওয়া হবে না, আমার আল্লাহ তাআলা এক একটা জান্নাতীদের জন্য জান্নাতের 40টা কইরা হুর রাখছে, বউ বানাইয়া দিব। এক একটা জান্নাতের 40টা জান্নাতি হুর দিবে, বউ বানাইয়া। তো নবী যখন এই কথা বলছে, নবীজির দরবারের মহিলা সাহাবায়ে কেরাম নবীজি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জামাইরা তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই জান্নাতের হুর দিব আমার স্বামীরে বউ বানায়া, তা আমি কি করব? নবী কয়, মহিলারা না, শুধু হুর রে তোমার স্বামীর খেদমতের জন্য দিবে। তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর কথা শোনো, স্বামীর অবাধ্য না হও, স্বামীরে ধমক না দাও, স্বামীরে গালি না দাও, যদি স্বামীর আদেশ মেনে চলো, তাহলে ওই 40 জনের সর্দার আল্লাহ তুমি মহিলার বানাবে। আচ্ছা, আপনারা যারা বউ মারেন কফিনা, আচ্ছা এই বেরি যদি জান্নাতের হুরের সর্দারিনী হয়, আপনি যদি কোনোদিন ভুলে যদি বউরে একটা ঘুষি আর কিল দিয়া থাকেন, বেরি যদি জান্নাতে 40 জনের কয় তোমরা একটা একটা করে মারো, মারছেন একটা, তারা একটা করে মারলে 40টা খাওয়ার লাগে। হে প্রিয় মুসলমান ইমানদার, গভীর রজনী হওয়ার সত্ত্বেও আমি আমার বয়ানের ইতি টানবো আপনাদের কাছে। আর একটু সময় দিবেন নি? কয়টা মেঘ ধরছি, কয়টা ধরছি? আমি টাইম দিলাম 12টা বলে মেঘ, তুমি টাইম কমাই দিচ্ছ, ঠিক না? 11টা মেঘ ধরছি, পয়সা নাকি এখন তো 12টাই বাজে, 10:51 মেঘ ধরছি, 12টা বাজে। আমি যতটুকু শুনলাম আর 5 শ্রমিক আছেন এখানে, আগামীকালকে কাজে যায়, ছুটি আছে, একে মাহফিল উপলক্ষে বন্ধ দিচ্ছে, সাপ্তাহিক ছুটি। আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। না আপনারা তো যেহেতু আসছেন, আপনারা যদি আমাকে সময় দেন আমি আরেকটু কথা বলবো। আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের ধর্ম একটা গ্রন্থ আছে, ধর্মগ্রন্থের নাম কি? আস্তে